ইসকনের সাবেক নেতা ও চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হয়নি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী বছর 2 জানুয়ারি ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক গণমাধ্যমকে জানান, চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। যেহেতু শুনানি হয়নি, এই কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। এক্ষেত্রে জামিন শুনানির ধার্য তারিখ 2 জানুয়ারি পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে চিন্ময় দাসের পক্ষের আইনজীবীদের একটি পথ খোলা রয়েছে। সেটি হচ্ছে তারা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন। সেটি যদি আদালত না মঞ্জুর করেন, সেক্ষেত্রে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। উচ্চ আদালত যদি মহানগর দায়রা জজকে তারিখ এগিয়ে এনে শুনানির জন্য নির্দেশনা দেন, সেক্ষেত্রে 2 জানুয়ারির আগে শুনানির সুযোগ রয়েছে। তখনও জামিন দেওয়া বা না দেওয়া মহানগর দায়রা জজ আদালতের বিষয়। এদিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়ার পদত্যাগ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচারের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এর আগে গতকাল সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হওয়ায় আদালত এলাকায় তার অনুসারীদের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় 2 আসামির পক্ষে ওকালতনামা জমা দেন নিজামুদ্দিন ও সানজিদা গফুর। এর মধ্যে নিজামুদ্দিন পাবলিক প্রসিকিউটর, মফিজুল হক ভূঁইয়ার জুনিয়র এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। গতকাল নিজামুদ্দিনকে মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ করেন আইনজীবীরা। এক পর্যায়ে হাতে লিখে একটি পদত্যাগপত্রে সই করেন অ্যাডভোকেট নিজামুদ্দিন। ফিরোজ আলম, জায়জাইদিন।